এবার বিএনপির সঙ্গে কাজিয়া বৈষম্য বিরোধী ছাত্রীদের। গতকাল এই পড়ুয়াদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির একটি সভায় ছিল। সেখানে বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে এনসিপির সদস্যরা। ঝামেলায় আহত অন্তত 20 জন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি আওয়ামী লীগের পরিণতির কথাও বিএনপিকে মনে করিয়ে দেন সার্জিস। সোমবার সন্ধ্যায় হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে এনসিপির সদস্য হান্নান মাসুদের পথসভা ছিল। সেখানে হঠাৎই বেশ কয়েকজন মিলে হামলা চালায়। মাসুদ সহ অন্তত 20 জন আহত হন। এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে এদিন রাতে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি নেতাকর্মীরা। এরপর আজ মঙ্গলবার নিজের ফেসবুকে পোস্ট করে সার্জিস লেখেন, সোমবার আমার সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদের উপরে বিএনপির কিছু নেতাকর্মী হামলা চালিয়েছে। এটার জন্য বিএনপির লজ্জিত হওয়া উচিত। হাসিনা সরকারের প্রসঙ্গ তুলে সার্জিসের বক্তব্য, বিগত 16 বছরে স্বৈরাচারী আমলের দল হিসেবে বিএনপি সবচেয়ে বেশি অন্যায় এবং জুলুমের শিকার হয়েছে। অতঃপর হান্নান মাসুদের মতো কিছু অকুতোভয় আপোষহীন সাহসী তরুণদের হাত ধরে ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই স্বৈরাচারী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। এই কৃতজ্ঞতা বোধটুকু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সবসময় থাকা উচিত। এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এই জন্য তাদের দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মযজ্ঞ সবচেয়ে বড় হবে, এটাই স্বাভাবিক। শুধুমাত্র বিরোধী দল হওয়ার কারণে বিগত 16 বছরে কি কি অন্যায়, অত্যাচার এবং জুলুমের শিকার হয়েছে তার একটা সার সংক্ষেপ বিএনপির পক্ষ থেকে তাদের সারা দেশের নেতা কর্মীদের কাছে যাওয়া উচিত। এরপর কার্যত হুমকি সুরে এই ছাত্র নেতা লেখেন, এই 16 বছরে আওয়ামী লীগ কি কি অন্যায় অপকর্ম করেছে এবং দিন শেষে তাদের পরিণতি কি হয়েছে তারও একটা সারমর্ম বিএনপির পক্ষ থেকে তাদের নেতা কর্মীদের কাছে থাকা উচিত। তাহলে তারা বর্তমানে কোন দিকে যাচ্ছে এবং সেটার পরিণতি কি হতে পারে সেটার তুলনা সহজে করতে পারবে। কারণ আজকে থেকে এক যুগ আগে রাজনৈতিক পরিবেশের দিক থেকে বাংলাদেশ যে জায়গায় ছিল এখন সেই জায়গায় নেই। যেটা হতে এক সময় 15 বছর লাগতো, এখন সেটা হতে 5 বছর লাগবে কিনা সন্দেহ। এই প্রজন্ম এখনো সজাগ, রাজনৈতিকভাবে সচেতন এবং সক্রিয়। তাই বিএনপির সহযোদ্ধাদের কাছে পরামর্শ থাকবে, এই সময় প্রজন্মকে আরো একটু সিরিয়াসলি নিন। যারা সন্ত্রাসী কায়দায় অভ্যুত্থানের অন্যতম কারিগরের উপরে এই হামলা করেছে তাদের দ্রুত গ্রেফতার এবং বিচার চাই। বিশ্লেষকদের মতে এই বক্তব্য থেকে সার্জিস কার্যত স্পষ্ট করে দিলেন, আওয়ামী সরে যাওয়ার পর এবার তাদের প্রতিপক্ষ বিএনপি। রাজনীতির ময়দানে খালেদা জিয়ার দলকে এক চুল জমিও ছেড়ে দেবেন না বৈষম্য বিরোধী ছাত্ররা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।